আপনারা থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন আজকে কোথায় যাচ্ছি। অ্যান্ড আমি এখন রয়েছি শিয়ালদাতে। আর এখান থেকে আমার 7:17 নামখানা লোকাল রয়েছে। সকাল 6টা 6:30টার মধ্যে আপনারা যদি এখানে চলে আসেন তো নামখানা 7:14 নামখানাটা আরামসে পেয়ে যাবেন। অ্যান্ড হ্যাঁ, তো চলুন বেশি কথা না বলে জার্নি স্টার্ট করা যাক। আর হ্যাঁ, একটা জিনিস তো বলাই হলো না, আমি আপনাদের হোস্ট অ্যান্ড হোস্ট অনুভব, অ্যান্ড আপনারা দেখছেন অনুভব অফ দ্য ম্যাপ। এখানে আপনারা অনেক অদ্ভুত জায়গার ভিডিও পাবেন, অ্যান্ড হ্যাঁ, আমাদের সাথে জুড়ে থাকুন বিভিন্ন জায়গা এক্সপ্লোরেশনের জন্য। অ্যান্ড স্টে টিউন, আশা করি আপনাদের এন্টারটেইন করতে পারবো। এখন আছে শিয়ালদা স্টেশনের ভিতর, এখান থেকে জার্নি স্টার্ট করেছে। তো হ্যাঁ, এবার ট্রেনে উঠবো। আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আমরা 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি। আর ট্রেন আছে আমাদের 7:14 সময়। এই ট্রেনটা সাধারণত ডাইরেক্ট নামখানাতে যায় না। ওটাতে আপনাদের যেতে গেলে প্রথমে লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে, তারপরে ওটা নামখানাতে যাবে। তো এই ট্রেনটা ডাইরেক্ট নামখানাতে যায় না। তো 7:14 যে নামখানা লোকালটা, এটাতে ভালোই ভিড় হয়, বিকজ এটা 7:14 মানে সকালের ট্রেন। অ্যান্ড এই ট্রেনটা আমার আপনার মতো যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করে তারাও আসে, অ্যান্ড যারা অফিসিয়াল ওয়ার্কের জন্য এইদিকে যায় তারাও যায়। তো একটু ভিড় থাকে, তো আপনারা একটু সকাল সকাল আসবেন এবং ট্রেনের জন্য একটু ওয়েট করবেন যাতে বসার জায়গাটুকু বা ট্রেনের জায়গাটুকু পাওয়া যায়। অ্যান্ড আমি 18 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, এবার ডাইরেক্ট ট্রেনে উঠবো, তারপরে ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুরে দেখা হচ্ছে। এখন আমরা লক্ষ্মীকান্তপুরে নামলাম জাস্ট, অ্যান্ড লক্ষ্মীকান্তপুরে এখন ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, দেন আবার আমাদের জার্নি স্টার্ট হয়। তো হ্যাঁ, এখানে প্রায় 9:15 পর্যন্ত এখানে ট্রেনটা দাঁড়াবে। তো চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, অ্যান্ড এবার নামখানার উদ্দেশ্যে। তো হ্যাঁ, চলুন যাওয়া যাক আর আপনাদেরকে দেখাবো এই সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য। এখন শহরে থাকতে থাকতে এরকম গাছপালা এবং চারিদিকের এরকম প্রাকৃতিক দৃশ্য একেবারে দেখাই যায় না বলা চলে একরকম। তো আমাদের ট্রেন ঢুকে গেছে নামখানাতে। তো এবার নামখানা স্টেশনে নামবো, নেমে বাইরের দিকে যাব, দেন আপনাদেরকে দেখাবো এখান থেকে কি প্রসেসরে বা এবার আপনারা টোটো ধরবেন বা অটো ধরবেন বা আপনারা কি করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের এবার এখান থেকে দেখাবো। তো গাইজ, আমরা সবে নামলাম নামখানাতে, নামখানা। অ্যান্ড জাস্ট আমরা নামলাম, অ্যান্ড এখান থেকে শেয়ারেও আপনি পেয়ে যাবেন টোটো বা অটো। আর আর যদি আপনি রিজার্ভ করতে চান তাহলে এখান থেকেই পেয়ে যাবে ডাইরেক্ট। অ্যান্ড যদি শেয়ারে যেতে চান তাহলে কিছুটা এগিয়ে যেতে হবে। তো আমরা কিছুটা এগিয়ে যাব, দেন তারপরে ওখান থেকে শেয়ারের অটো বা টোটো নিয়ে তারপর ডাইরেক্ট বিচ সাইড। তো না, বকখালি। তো এখান থেকে ফিলহাল আমরা এগিয়ে যাব। চললাম আমি টোটোর উদ্দেশ্যে, এবার এখান থেকে টোটো ধরবো, বকখালির টোটো ধরবো, এখান থেকে মৌসুমী আইল্যান্ডেরও টোটো ছাড়ে। তো আমাদের টোটো ছেড়ে দিয়েছে, অ্যান্ড এবার বকখালির উদ্দেশ্যে। আর এই হলো সেই নামখানা ব্রিজ, আর এই হচ্ছে হাটানিয়া দোয়ানিয়া নদী। তো নদী পেরিয়ে ডাইরেক্ট আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকলাম। আর হ্যাঁ, আমি এখান থেকে শেয়ারে টোটো নিয়েছি, আপনারা চাইলে রিজার্ভ করতে পারেন। তো শেয়ারে যদি আপনারা টোটো নেন তাহলে মাথা পিছু 60 টাকা করে পড়বে, আর আপনারা যদি রিজার্ভ করেন তাহলে সেটা 300 টাকা হয়তো হতে পারে। তো আমরা জাস্ট নামলাম টোটো থেকে। অ্যান্ড আপনারা যখন আসবেন সেম যে ওই টাইমে টোটো থেকে আপনাদের নেমে এই টেন্টের দিকে, আমরা যেখানে যাচ্ছি পার্ক অ্যান্ড টেন্টে এই সাইডে, আপনাদের সেখানে এগিয়ে আসতে হবে। অ্যান্ড টোটোওয়ালা যে থাকবে তাকে বলে রাখবেন যে হ্যাঁ আমরা কোন হোটেলে অ্যান্ড বা যেখানে বুক করবেন সেই নামটা বলে রাখবেন, তাহলে ওনারা সেখানে ড্রপ করবে আপনাদেরকে, যেটা আর কি সুবিধা হয়।
আমরা যাচ্ছি এবার আমাদের রিসর্টের দিকে। এখানে চলে এসেছি আমরা। এখান থেকে যখন আসবেন আগে থেকে বুক করে রাখবেন, তা না হলে কিন্তু প্রবলেম হতে পারে সিজনের টাইম। আপনারা হয়তো শুনতে পাননি ঠিক করে কথাটা, ওটা মাইকের ডিস্টার্বের জন্য হতে পারে। তো বিষয় হলো, আপনারা এখানে যখন আসবেন তো আগের থেকে বুকিং করে রাখবেন, বিকজ এখানে গিয়ে আপনারা বুক করতে পারবেন, বাট আগের থেকে বুক করলে কী হয় সেটা ভালো হয়। কারণ সিজনের টাইমে কখন কি আপনাদের টেন্ট অ্যাভেলেবেল থাকে সেটা অনেক সময় বোঝা যায় না। তো এনারাই বলে দেন যে আপনারা যদি যান তো বুকিং করে গেলে ওটা একটু বেশি বেটার হয়, তাহলে আপনারা হ্যাসেল ফ্রিভাবে ট্রাভেল করতে পারবেন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করে আমি আমার টেন্টে চলে এসেছি। ওরা আমাকে এই টেন্টটা প্রোভাইড করলো। এটা একটা এসি টেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, আর একটা বেডও রয়েছে। আর অল ওভার মোটামুটি এর কোয়ালিটি ভালো, অ্যান্ড জামা কাপড় রাখার জন্যই এই একটা জিনিস রয়েছে, এটা কী জানি না। তো বেড এরকম রয়েছে, অ্যান্ড হ্যাঁ, এতে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে। তো ওয়াশরুমটা দেখাবো আপনাদেরকে। এই হলো ওয়াশরুমের ভিতরটা, ফুললি সেফ, অ্যান্ড সব মডার্ন অ্যামেনিটিস রয়েছে, গিজার থেকে শুরু করে ট্যাপ থেকে শুরু করে সব কিছু রয়েছে। অ্যান্ড এই হচ্ছে কোমোড অ্যান্ড বেসিন। তো আপনাদের কোনো রকম কোনো ইস্যু হবে না, সব মডার্ন অ্যামেনিটিস রয়েছে। তো আমি দুপুরবেলা পৌঁছেছি, আর আসার সাথে সাথে আমার লাঞ্চ দিয়ে দিয়েছে। তো ঝটপট খেয়ে বেরিয়ে পড়বো সমুদ্র দেখার উদ্দেশ্যে, চলুন। আমি এখন পৌঁছে গেছি বকখালিতে, অ্যান্ড দাঁড়িয়ে আছি এখন সমুদ্র সৈকতের একদম সামনে। সবটা আপনাদেরকে দেখাবো। আর আরও অনেক কিছু আছে দেখানোর মতো। আমি এসেছি বকখালির ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এটা একটা রিসর্টের মতো বলতে পারেন আপনারা, কিছুক্ষণ আগেও আপনারা শুনেছেন হয়তো, আমি বলেছিলাম। দেন চলুন সমুদ্র, এই যে এখান থেকে সমুদ্র একদম পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন। অ্যান্ড ঝাউবনও আছে এখানে, ঝাউবনও দেখাবো কিছুক্ষণ পরে। এখানে সানসেটও হবে। এবার সানসেটের টাইমে আবার আমি আসবো, সেই সময় সানসেটও এখান থেকে দেখতে পাবেন। ওই যে সূর্য সানসেট হবে এখানে। অ্যান্ড অনেক কিছু দেখানোর মতো আছে, বা অনেক অফবিট জায়গাও আছে বকখালিতে, যেগুলো এখনো পর্যন্ত কেউ দেখায়নি। চেষ্টা করবো সেগুলো দেখানো। আর হ্যাঁ, জার্নিটা আরও সুন্দর কীভাবে হয় সেই চেষ্টায় চালাবো। চলুন আরও এক্সপ্লোর করে দেখা যাক আশেপাশে কী আছে। তো এখানে একটা ফ্রেন্ড পেয়েছি আমি আসার সঙ্গে সঙ্গে, তো দেখাবো তাকে। এই যে সেই ফ্রেন্ড পালাচ্ছে এখন, ওই যে পালিয়ে গেছে। ঝাউবন থেকে আমার সাথে এসেছিল কিছুক্ষণ আগে। এদিকে আয়, আয় আয় আয়। এখন ওইদিকে যেতে বলছে ও। এখন দুপুরবেলার দিকে আমি পৌঁছেছি। অ্যান্ড হ্যাঁ, কালকে বকখালির সি বিচে যাবো। এটা একটা প্রাইভেট বিচ বলতে পারেন, এই ইকো টেন্ট অ্যান্ড রিসোর্টের যে বিচ, এটা আলাদাভাবে ওরা করে রেখেছে। অ্যান্ড করে রেখেছে না, এই বিচটা এরকমই বলতে পারবো না, কিন্তু এই বিচটাতে অনেক কম মানুষ আসে। তো আপনারা যদি শান্তশিষ্টভাবে কোনো বিচ এলাকায় সময় কাটাতে চান তো এই জায়গায় আসতে পারেন। খুব কম মানুষ আছে এখানে, আর জল অনেক ডিস্টেন্সে গিয়ে তারপরে জল পাবেন। দেখাই আমি জলটা কতটা ডিস্টেন্সে আছে। জলটা বেশ ডিস্টেন্সে গিয়ে জলটা রয়েছে। একটা সানগ্লাস পেলাম জাস্ট, ঠিক আছে। অ্যান্ড যতবার বিচে আসি আমাদের টিমের মধ্যে, আমি এইবার একাই দেখাচ্ছি, বাট আমাদের টিম এখন নেই, বাট আমি যতবার বিচে এসছি টিমের সাথে হোক একা হোক, সানগ্লাস পেয়েছি একটা, ঠিক আছে। তো হ্যাঁ, একটা সানগ্লাস পাওয়া গেল। এই যে আমাদের সেই পাহারাদার, ঠিক আছে। ভয় পাচ্ছিস কেন? আয়।
এখন সমুদ্রের দিকটা যাওয়ার চেষ্টা করবো, তার কারণ জল বেশ অনেকটা ডিস্টেন্সে আছে। ওপরের দিক থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ মোটামুটি হয়তো কাছেই আছে, না বাট এখন ভাটা চলছে হয়তো, বাট জল বেশ ডিস্টেন্সে রয়েছে। ওই দিকটাতে জল রয়েছে বেশ। বিচ বলবো না, খুব একটা ময়লা, আবার কাদাও রয়েছে, বাট এমনও কাদা না যে আপনারা হাঁটতে পারবেন না। মোটামুটি পরিষ্কার যতটা আছে আপনারা হাঁটতে পারবেন। প্রায় জলের কাছাকাছি চলে এসেছে, আপনারা হয়তো সাউন্ড পাচ্ছেন স্রোতের। এর একটা আলাদাই ফিলিং, সমুদ্রের জলের স্রোতের সাউন্ড। এখন হাফ প্যান্ট পরে থাকলে এক্ষুনি নেমে যেতাম জলের মধ্যে। জলের কাছে চলে এসেছি, এখানে স্রোত আছে, কম স্রোত আছে। আবার সেই সমুদ্রে চলে আসলাম। আমি আগেও গেছি কিন্তু ভিডিও করা হয়নি, এটাই আমার প্রথম ভিডিও, তাই ভাবলাম সমুদ্র দিয়ে শুরু করা যাক। তখন সমুদ্র বেশ ভালো লাগে। অবশ্য আমি সাঁতারও জানি না, কিন্তু ভালো লাগে সমুদ্র। আমাদের বন্ধু চলে গেছে অনেক দূরে, দেখছে যে ওখানে কোনো সেফ কি না জায়গাটা, ফুল সিকিউরিটি দিচ্ছে আমাকে। সূর্যটা এখন মেঘের মধ্যে চলে গেছে, বাট সানসেটটা দেখবো আমি, সানসেটের সময় কি হয়। এই বিচটা বেশ শুনশান আছে, বেশ ভালো লাগছে। বকখালির যে মেন সি বিচ, সেখানে গেলে হয়তো আপনারা মার্কেট পাবেন, এখানে সি ফুডও বিক্রি হয়। সি ফুড বিক্রি হয় বলতে ওখানে যেরকম দীঘাতে আপনারা দেখেছেন যে হ্যাঁ একদম ফ্রেশ ক্র্যাব অ্যান্ড যাই বলেন সব রকম সি ফুড ভেজে বিক্রি হয়, একদম ফ্রেশ। তো এখানেও হয়, সেটা বকখালির মেন সি বিচে, সেটা আমি দেখাবো কালকে সকালে। কালকে সকালে যাব বকখালির মেন সি বিচে যাব। অ্যান্ড কালকে আরও কিছু জায়গা এক্সপ্লোর করবো বকখালির, বেশ ভালো ভালো জায়গা রয়েছে। অ্যান্ড হ্যাঁ, আজকে এই প্রাইভেট বিচটার মধ্যেই আমি ভিডিও করতে চাই। প্রাইভেট বিচ বলুন বা যাই বলুন, এটা একটা বেশ শুনশান বিচ বলে আমি এটাকে প্রাইভেট বিচ বলছি, কিন্তু আমি জানি না এটা আসলে প্রাইভেট বিচ কি। তো হ্যাঁ, সানসেটটা হবে অ্যান্ড আমি ওয়ান্ট টু সি দ্য সানসেট। আরে দাঁড়া রে, আমি ভিডিও করছি, আমাকে করতে দে, একটু নে শান্ত হ। পিছন ছাড়ছে না একদম। কি হয়েছে, কি চাই তোর, কি চাই, কি চাই? দাঁড়া, যা ওইদিকে গিয়ে খেল, যা ওইদিকে গিয়ে খেল, যা। এ ছাড়বে না এখন। ছাড় 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 ছাড়। ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। আমার পিছনে লেগেছে কেন এ? জলের মধ্যে ফেলে দেবো, যা ওইদিকে যা। এর হলোটা কি? বাড়ি থেকে কোনো কাজ নেই, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসুন, ঠিক আছে? এখানে এরাও চলে এসছে সবাই, তো আপনারাও চলে আসুন। দারুণ এক্সপিরিয়েন্স হবে, বিশেষ করে এই গরমের সময়। বকখালিতে অনেকেই আগে আসতো না, হ্যাঁ ঠিক আছে সমুদ্রের যাই বলুন না কেন সমুদ্র তেমন বেটার না, অনেক দূরে গিয়ে জল পাওয়া যায়, সেরকম কোনো কিছু না। আপনারা চলে আসুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই গরমের টাইমে সব থেকে কাছে অ্যান্ড সব থেকে কম খরচে বেস্ট এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। বাকি আছে অনেক কিছু, অ্যান্ড কালকের ভিডিওতে থাকবে আরো অনেক বেটার বেটার জায়গা। এটা বকখালির একটা শুনশান বিচ বলতে পারেন, অ্যান্ড হ্যাঁ শুনশান বিচ হতে পারে, বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো আমার।
ভালো লাগবে অল ওভার এক্সপিরিয়েন্স অ্যান্ড সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড প্যাকেজ থেকে শুরু করে সবকিছু আপনারা চাইলে এখানে প্যাকেজেও আসতে পারে। বাট হ্যাঁ, অফার চলছে, কতদিন চলবে বলা যাচ্ছে না, বাট যতদূর মনে হচ্ছে যে এটা জুন জুলাই মাস পর্যন্ত চলবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে চলে আসুন বকখালিতে, ইকো টেন্ট অ্যান্ড ইকো পার্ক অ্যান্ড টেন্ট। তো হ্যাঁ, তো আমি এখানে আশেপাশের লোকের কাছ থেকে শুনলাম এটা নাকি জ্যান্ত শঙ্খ। তো এটা যদি জ্যান্ত শঙ্খ হয় আপনারা কমেন্টে জানাবেন এটা আদৌ জ্যান্ত শঙ্খ কিনা। আর এই সমুদ্র সৈকতের ধারে আমরা অনেক কিছুই পেয়েছি, যেমন একটা আলু পাওয়া গেছে এখানে। আর এখানে আগে তো একটা সানগ্লাস পেয়েছি, আপনারা দেখেইছেন, এটা একটা আলু পাওয়া গেছে। ঠিক আছে, হয়তো কোনো কেউ নিয়ে যাচ্ছিলো সেখান থেকে পড়ে গেছে, তাও হতে পারে, বা কারো নৌকা থেকে ভেসে এসছে, তাও হতে পারে। সকালবেলা যারা মাছ শিকার করতে যায় তারা এরকম নিজেদের সাথে নিয়ে যায়। তো ওষুধের একটা পাতাও পাওয়া গেছে, এটা কি ওষুধ আপনারা যারা জানেন তারা একটু দেখে জানাবেন। অ্যান্ড হ্যাঁ, তো একটা সানগ্লাস, একটা আলু আর একটা ওষুধের পাতা পাওয়া গেছে এই সমুদ্র সৈকতের ধারে। তো আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা আছি রিসর্টটারই মধ্যে অ্যান্ড রিসর্টটার এখানে বেশ ঝাউবন রয়েছে অ্যান্ড আমাদের টেন্ট রয়েছে ঠিক ওই সাইডটাতে টেন্ট রয়েছে। তো আমি একটু এগিয়ে এসে ভিডিও করছি। হ্যাঁ, পরে যখন যাবো আপনাদের টেন্টের ওই জায়গাটাও দেখিয়ে দেবো। অ্যান্ড হ্যাঁ, এখানে যে আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তো বাচ্চাদের খেলার জন্য বেশ একটা সুন্দর পার্ক টাইপের করা রয়েছে। অবশ্যই এটা একটা পার্ক, এটা ইকো পার্ক অ্যান্ড টেন্ট, ঠিক আছে। এখানে ক্যাম্পিং টাইপস ভাইব দেবে আপনাদেরকে। অ্যান্ড হ্যাঁ, এই যে ঝাউবন, আমি এর মধ্যে দিয়ে এখন যাবো। দোলনা বগেরা রয়েছে, ঠিক আছে। ওখানে আপনারা বেশ বিকেলবেলা বেশ একটা টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিদের সাথে, ফ্রেন্ডসদের সাথে। বাচ্চারা আসলে বেশ এনজয় করতে পারবে। এখানে শান্ত নিরিবিলি জায়গা, একদিনের ছুটি কাটানোর জন্য খুব সুন্দর। এখান থেকে এবার যাবো সি বিচটার সাইডে। ওই দেখুন, ওখানে বাচ্চারা খেলা করছে অ্যান্ড হ্যাঁ, হাওয়া হচ্ছে প্রচন্ড পরিমাণে। দেখুন একবার ওপরের দিকটা, বেশ দারুণ। স্রোতের শব্দ হচ্ছে অ্যান্ড ওই সাইডটা একটা সিঁড়ি মতো করে দেওয়া, অ্যান্ড এরাই হয়তো এই বাঁধটাকে বানিয়েছে, ঠিক আছে। ওইদিকেও একটা সিঁড়ি করে দেওয়া, ওটা হয়তো কনস্ট্রাকশনের কাজ চলছে ওই সাইডে, তাই জন্য ওই সিঁড়ি হতে পারে। বেশ সুন্দর একটা দোলনা রয়েছে, আমি আগেও বলেছি যে এর ভেতরে বেশ দোলনা রয়েছে, বাচ্চারাও বেশ মজা করতে পারবেন। আর আমরা তো চিরকালই বাচ্চা। তো হ্যাঁ, এখানে যাদের ওয়েট আছে মোটামুটি 60-70 কেজি, ঠিক আছে, মোটামুটি 100 কেজির কম আছে যারা উঠে পড়বেন, ঠিক আছে। তা নাহলে কর্তৃপক্ষের একটু বেশি লস হয়ে যেতে পারে যদি আপনার ওয়েট 100 কেজির ওপরে হয়, ঠিক আছে। যাই হোক, আমি নিজেই পড়ে যাচ্ছিলাম, তা আপনারা কি করবেন? হ্যাঁ, ভালো, বেশি জোশ দেখিয়ে গতি বাড়াতে যাবেন না, নাহলে আমার মতো অবস্থা হবে। আর এখানে বেশ কচি কাচার হয়ে রয়েছে, ঠিক আছে, ক্যাকটাস হয়ে রয়েছে। তো হ্যাঁ, বিকালবেলা সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। তো উইকেন্ডের ছুটি যদি কাটাতে হয় চলে আসুন।
সানসেট হলো আর আপনাদেরকেও দেখালাম সানসেটটা। এবার সন্ধে হবে হবে এরকম ভাব। আমি আমার টেন্টের উদ্দেশ্যে চললাম। এখন কিছুক্ষণ যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ টেন্টে কিছুটা রেস্ট নেবো। দেন চেঞ্জ করে আবার বেরিয়ে পড়বো সন্ধেবেলার ঝাউবন আর সমুদ্র কী রূপ নেয় সেটা দেখানোর জন্য আপনাদেরকে। সন্ধেবেলা সমুদ্রের আলাদাই রূপ নেয়। তো হ্যাঁ, সন্ধেবেলার সমস্ত সবকিছু আপনাদেরকে ডিটেইলসে দেখাবো। তো এখন আমি চললাম আমার টেন্টের দিকে। এবার আপনাদের সাথে দেখা হবে ডাইরেক্ট সন্ধেবেলায়। তো ইচ্ছা আছে সন্ধেবেলায় বকখালি সি বিচের দিকেও একটুখানি ঘুরে আসার। তো যদি পসিবল হয় আপনাদেরকেও দেখাবো সন্ধেবেলার বকখালির মার্কেটটাও একটুখানি দেখাবো। আর তাছাড়া কালকের ভিডিওতে তো থাকছেই বকখালি সি বিচের ডিটেইল ভিডিও থাকবে। অ্যান্ড হ্যাঁ, তো চলুন যাওয়া যাক এবার টেন্টের দিকে। আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে সন্ধেবেলায়। আমি চলে এসেছি বকখালি সি বিচে সন্ধেবেলায়। এখন সন্ধেবেলা বাট অতিরিক্ত অন্ধকারের কারণে হয়তো ভিজিবিলিটি অতটা ক্লিয়ার না। আর চলুন যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর এখানকার মার্কেটটাও কিছুটা দেখিয়ে দেবো। আজকে বকখালি সি বিচ তেমন কভার করব না। আপনাদেরকে আমি আগেও বলেছি যে কালকে বকখালি সি বিচের ডিটেইল ভিডিও হবে। এখানকার সি ফুড রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং কালকে আমি দেখাবো। আর মার্কেটের একেকটা দোকান থেকে শুরু করে সবকিছু কালকে ডিটেইল ভিডিও আমি দেখাবো। আজকে জাস্ট ঘুরতে আসলাম বলে আপনাদেরকে একটা ঝলক মাত্র দিলাম। হ্যাঁ, কালকে ডিটেইল ভিডিও থাকবে। রাতের রিকোয়ারমেন্ট কেমন? আপনারা রাত্রিবেলা ন্যায় পর্যায়ে দেখতে চান তো হ্যাঁ, দয়া করে যারা ঘুরতে ভয় পান না তারা ঘুরবে। আর বেশ ভালো রোমাঞ্চ লাগবে। বাকি দু একজন মিলে আসবে যাদের ভয়। তো গাইজ এখন আমাদের ডিনার দিয়ে গেছে। তো এখন ডিনারটা আমরা কমপ্লিট করে নেবো। এই যে ডিনার, এই যে ডিনার চিকেন থালি বলতে পারেন, রাইস অ্যান্ড চিকেন। তো এদের আমি দুপুরবেলা লাঞ্চটা খেয়েছিলাম। তো রান্না খুবই ভালো করে। অ্যান্ড আপনারা যখন খাবেন ওখানে বসে খাবেন, মেবি রিপিটেবল আছে, রাইস হয়তো রিপিটেবল আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এদের খাবার খুবই ভালো। আমি এখন ডিনারটা করে নেবো অ্যান্ড আপনাদের ওভারভিউ বলবো যে খাবারটা কেমন। অ্যান্ড হ্যাঁ, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন খেয়ে দিয়ে তখন আজকে সারাদিন জার্নি হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় গেছিও, আপনাদেরকে দেখিয়েছিও। অ্যান্ড কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। কালকে অনেকগুলো জায়গায় যাবো। কালকের ভিডিওটা ভালো হতে চলেছে, দেখবেন। অ্যান্ড হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, খাওয়া যাক। হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেন। অ্যান্ড এটা এখানে রাখা যায়। তো হ্যাঁ, রাইসের কোয়ান্টিটি মোটামুটি ভালো, ঠিক আছে। একজনের পক্ষে ভালো। আর আপনারা টেবিলের বেশি যদি খান প্রাইস দুটো বেলাচ্ছে, আমি বলেছি আলু। তো এই হচ্ছে চিকেন, আলু আছে একটা। উফ, আলুটা কি নরম! যাই হোক, আমার মনে হচ্ছে এটা ভালো হবে। তার কারণ আমি এদের কাতলাটাও খেয়েছিলাম দুপুরবেলা, সেটা জাস্ট অসাধারণ ছিল। মতলব খুব ভালো ছিল এই প্রাইস পয়েন্টের মধ্যে, খুবই ভালো ছিল। এটা আমি খেয়ে দেখবো এবার। এটা হচ্ছে, এই হচ্ছে চিকেনটার সাইজ, যেরকম দুটো চিকেন থেকে লেগ পিস থেকে। এই হচ্ছে আলু, এটা আলুটা খুবই নরম, খুবই সফট। অ্যান্ড এবার খেয়ে দেখা যাক। হুম, আর রান্না এটা খুবই ভালো, এই নিয়ে কোনো ডাউট নেই। আমি আগেও দুপুরবেলা খেয়েছিলাম, অসাধারণ ছিল। হালকা ফ্রাই করে তারপরে তরকারিতে দিয়েছে, দারুণ হয়েছে। হুম, অসাধারণ। চিকেনটা খুবই সফট, ভিতর পর্যন্ত মশলা গেছে, অ্যান্ড সিজনিং দারুণ হয়েছে। এক কথায় এটা মনে হয় চিকেন কষা, দারুণ হয়েছে।
তো আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম অ্যান্ড যেটা গরম হয়ে গেছে আর আমাদের কাছে ফ্রিজ নেই আর ফ্রিজ থাকবে কী করে, এটা একটা টেন্ট। অ্যান্ড হ্যাঁ, ওটার একটা জোগাড় আমি করেছি অ্যান্ড জোগাড় হচ্ছে এই যে এসি আমার। অ্যান্ড এসির এখানে আমার ট্রাইপডটা দিয়ে আমি জাস্ট এটাকে এরকমভাবে ঠান্ডা করছি। এখনও অনেকটা ঠান্ডা হয়েছে অ্যান্ড এখন খাবো যখন তখন আবার দেখাবো যে এটা কতটা ঠান্ডা হয়েছে। তো আমি দেখবো কোল্ড ড্রিঙ্কসটা কতটা ঠান্ডা হলো। আমার ডিনার কমপ্লিট অ্যান্ড এই হচ্ছে আমার ঠান্ডা করতে দেওয়া কোল্ড ড্রিঙ্কস, এটা দেখবো কতটা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, দেখা যাক। অনেক ঠান্ডা হয়েছে এটা আগের থেকে। তো হ্যাঁ, এটাও কাজে লাগে, ঠিক আছে। তো আপনারা যেখানে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে আমাদের কাছে ফ্রিজ নেই অ্যান্ড ইয়ে রয়েছে অ্যাপ্লিকেবেল। খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো আর আমি বেরিয়ে পড়েছি একটুখানি হাঁটার জন্যে। আর সমুদ্রের ধারে চলে আসলাম তাই জন্যে। তো এবার ডাইরেক্ট টেন্টে চলে যাব। তো আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হবে কালকে সকালে। তো এখন ঘুমিয়ে পড়বো। গুড নাইট অ্যান্ড দেখা হচ্ছে কালকের ভিডিওতে।